সেহরির টাইম রয়েছে এবং ইফতারের টাইম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু শো করছে। ঠিক আছে বন্ধুরা, আবারও চলে আসছে আমাদের রমজান মাস, কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনের মধ্যে দেখতে পারবো আমাদের ইফতার কয়টার সময় রয়েছে এবং সেহরি কয়টার সময় রয়েছে। সবকিছু কিন্তু আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পারবো, আমাদের আর চার্ট দেখতে প্রয়োজন হবে না। কিভাবে কাজটা করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি। তার আগে পেজটি ফলো দিয়ে ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দেন, প্রত্যেককে জানার সুযোগ করে দেন। ঠিক আছে, তো চলুন কথা না বলে আমরা স্টার্ট করে নেই। প্রথমে কিন্তু আমরা এখান থেকে গুগল ক্রোমটা সিলেক্ট করব। ঠিক আছে, তারপর এখানে আমরা লিখে নেব ট্যাগলাইন লিখে সার্চ করে দেবো। ট্যাগলাইন লিখে সার্চ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনি এটার উপর ট্যাপ করবেন, তারপর এখানে আবারও সার্চ বার দেখতে পারবেন, এই জায়গার মধ্যে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনি কি করবেন, এই সার্চ বারে আপনারা ইফতার লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ওই পোস্টটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টের উপর আপনি ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন রমাদান ইফতার টাইমস। আপনি এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করে দেওয়ার পর ওই অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসবে, আপনি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার ইনস্টল হয়ে যাবে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেট আপটা করে নিতে হয়। তো এখানে অলরেডি কিন্তু আমাদের ইনস্টল কমপ্লিট। এবার আমরা কি করব, এখান থেকে ওপেন করব। ওপেনের উপর টাচ করে দিলাম। ওপেনের উপর টাচ করে দেওয়ার পর এখান থেকে চাইলে আপনি ইংলিশ রাখতে পারেন এবং বেঙ্গলি রাখতে পারেন। তো আমি যেহেতু বেঙ্গলি রাখতে চাই, তো এখান থেকে আমি বেঙ্গলি রাখলাম। তারপর এখানে দেখতে পারবেন চালিয়ে যান, এটার উপর টাচ করবেন। তারপর আবারও দেখতে পারবেন এখানে চালিয়ে যান, এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা রয়েছে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এখান থেকে ইংলিশে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি করিমগঞ্জ লিখে দিচ্ছি। আমি করিমগঞ্জ লিখে দিয়েছি, এখানে চলে আসছে। তো আমরা এটার উপর টাচ করে এখান থেকে চালিয়ে যান, এটার উপর টাচ করে দেব। তো যে ডিস্ট্রিক্টের টাইম যেটা হোক না কেন, এখানে যদি আপনি সিলেক্ট করে নেন যে আপনি ওই ডিস্ট্রিক্টের, তো ওইটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। তারপর এখান থেকে আবার কি করবেন, চালিয়ে যান, এটার উপর টাচ করে দেবেন। তারপর এখান থেকে অটোমেটিক বলা রয়েছে, আপনি শুধুমাত্র চালিয়ে যান, এটার উপর ট্যাপ করে দেবেন। তারপর এখানে পারমিশন চাইলে পারমিশনটা দিয়ে দেবেন, এলাও করে দেবেন। তারপর ঠিক আছে এটা ওকে করে দেবেন। ঠিক আছে, মানে ঠিক আছে করে দেবেন। তারপর এখানে কিন্তু সমস্ত চলে আসবে। এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন আপনার ইফতারের টাইম কয়টার সময় রয়েছে এবং সেহরির টাইম কয়টার সময় রয়েছে। সবকিছু কিন্তু এখানে রয়েছে। আরও চাইলে আপনি চেক করে নিতে পারবেন, বিস্তারিত এখানে কিন্তু রয়েছে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সেহরি এবং ইফতারের টাইমটা বলে দিচ্ছি। ঠিক আছে, এবার কিন্তু এখান থেকে আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এবার আমরা স্ক্রিনের মধ্যে আনার জন্য আমরা কি করব, এই যে খালি জায়গা রয়েছে, খালি জায়গার মধ্যে আপনি এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। তারপর এখানে দেখতে পারবেন উইজার্ডস রয়েছে, এটার উপর টাচ করে এখান থেকে ওই অ্যাপ্লিকেশনটা খুঁজে নেবেন। ঠিক আছে, ওই অ্যাপ্লিকেশনটা খুঁজে নেওয়ার পর এর নিচেই কিন্তু থাকবে আপনার ওই পপ আপটা। ঠিক আছে, এখান থেকে আমি খুঁজে নিয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছেন ওই পপ আপটা কিন্তু এখানে চলে আসছে। এই যে আপনি কি করবেন, এটার পর এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, তারপর স্ক্রিনের মধ্যে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে একটু বড় করে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেহরির টাইম রয়েছে এবং ইফতারের টাইম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু শো করছে। ঠিক আছে, তো ওইভাবে কিন্তু আপনার মোবাইল স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন সবকিছু বিস্তারিত। প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই কাজটা জানতে পারে। ঠিক আছে, আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে প্রতিনিয়ত আমার পেজটা ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফিজ।